ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনের ইসলামী ফ্রন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামী বক্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরী। সম্প্রতি তার নির্বাচনী হলফনামার তথ্য সামনে আসে। সেখানে দেখা যায় তার আয়ের অন্যতম উৎস সুদ। এই বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন তাহেরী। জানান, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপতথ্য ছড়িয়েছে। ঈর্ষান্বিত হয়ে তাকে টার্গেট করে এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঈর্ষান্বিত হয়ে টার্গেট করে মনে হচ্ছে। একই কলামে বন্ড, সঞ্চয়, আমানত থাকা সত্ত্বেও সংবাদ মাধ্যমে শুধু সুদকেই কেন উল্লেখ করা হলো এমন প্রশ্ন তুলেছেন তাহেরী। বলেন, এখানে ৪-৫টা বিষয় দেওয়ার পরও কেবল সুদটা নিয়েই কথা হলো। হলফনামায় অনেকের অনেক টাকা উল্লেখ আছে, তাদেরটা ধরা হলো না, কেন তারটাই ধরা হলো? টাকা কেন উল্লেখ আছে? আপনি তাদেরটা ধরলেন, আমাকে ধরলেন। হলফনামায় একই সঙ্গে একাধিক বিষয় না রেখে আলাদা আলাদা কলাম রাখা উচিত ছিল বলে মনে করেন ইসলামিক এই বক্তা। বলেন, বন্ড, সঞ্চয়, আমানত, সুদ এগুলো একসাথে না রেখে যদি আলাদা আলাদা কলামে রাখত নির্বাচন কমিশন, তাহলে কোন প্রেক্ষাপটে টাকা জমা রাখা হলো আর কোন পারপাসে এখানে আসছে সেটা ওই ঘরে উল্লেখ করা যেত। হলফনামা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। প্রশ্ন ওঠে, একজন ইসলামিক বক্তার আয়ের উৎস হিসেবে ব্যাংক সুদের বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা গ্রহণযোগ্য? ইসলামে রিবা বা সুদকে নিষিদ্ধ করা হয়েছে। এই বাস্তবতাকে সামনে রেখে বিষয়টি নিয়ে সমালোচনা করেন অনেকেই। যেই দেশে সুদ চলে। হলফনামা থেকে জানা যায়, আলোচিত এই ইসলামিক বক্তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৮০,০০,০০০ টাকা। আয়ের খাত ব্যবসা, কৃষি। কৃষি খাত থেকে বছরে আয় হয় ২৬,৪০০ টাকা। ব্যবসা থেকে আয় করেন ৭,৯১,০০০ টাকা। আর বন্ড, সঞ্চয়, আমানত ও ব্যাংক সুদ বাবদ আয় হয় ২২,৮৯২ টাকা। স্ত্রী গৃহিণী, সম্পদ যা আছে সবই নিজের নামে, স্ত্রীর নামে কিছুই নেই, এমনকি স্বর্ণ গয়নাও নেই। তবে নিজের নামে স্বর্ণ আছে ৩১ ভরি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24। হালাল না হারাম? সুদ কি হালাল না হারাম?